হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয় দার্জিলিং সিরিজের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব দার্জিলিং ট্রিপের এক অন্যতম প্রধান আকর্ষণ ডিএইচআর এর জয় রাইড এনজয় করতে। চলে এসেছি দার্জিলিং স্টেশনে, একটু বাদেই আছে জয় রাইড। ওই দেখো আসছে আমাদের জয় রাইডের ইঞ্জিন। এখানে এসে ইঞ্জিন জোড়া হবে আগে ট্রেনের সাথে, তারপরে আমরা রওনা দেবো জয় রাইডের উদ্দেশ্যে। দেখো সেই ছোটোবেলায় আমাদের খেলনার ট্রেনগুলো থাকতো, মনে আছে? একটা ট্র্যাকের মধ্যে গোল গোল করে ঘুরতো, পুরো যেন মনে হচ্ছে ওই ট্রেনটাই ঘুরছে। বেসিক্যালি কনসেপ্টটা তাই, এরকম খেলনার মতো ছোটো সাইজ দেখতে বলে এটাকে টয় ট্রেন বলে, বাট দেখলে পরেও ওই চাইল্ডহুড ফিলটা চলে আসে একেবারে। যেই মুহূর্তে দেখি মনে হয় যেন ছোটোবেলায় ফিরে গেছে। ভিস্টাডোম কোচে পাহাড়ের পাকডন্ডি পথ পেয়ে এগিয়ে চলা এই টয় ট্রেন জার্নি যেন এক আলাদাই আনন্দ। তবে এই রাইড যে এই যাত্রা সম্ভব হবে এটা সত্যিই ভাবিনি। অনলাইনে করা আমাদের এই জয় রাইডের বুকিং প্রবল বর্ষার কারণে ক্যান্সেল হয়ে যায় প্রায় মাসখানেক আগে। তবুও ওই আর কি, মনের আশায় আশায় দার্জিলিং স্টেশনে এসে খোঁজ নিতেই পাওয়া গেল সুযোগ, আর তাতেই হলো বাজিমাত। বুকিং কনফার্ম স্টিম ইঞ্জিন জয় রাইডের। (1879 থেকে 1881 সালের মধ্যে নির্মিত এই জয় রাইডের রুটের অসাধারণ ইঞ্জিনিয়ারিং মার্ভেলের কথা তো এই সিরিজের বাতাসিয়া লুপের ভিডিওটাতেই বলেছি। যারা এখনো দেখোনি ভিডিওটা, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল লিংক। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জনপ্রিয় এই জার্নি কিন্তু বাতাসিয়া লুপ সহ দার্জিলিং এর আরো বেশ কয়েকটা সুপরিচিত মনোরম দর্শনীয় স্থান অতিক্রম করে। বর্ষায় পরিষেবা কম থাকায় এই ট্রেনের সংখ্যা কম থাকলেও মরশুমে বা পিক সিজনে দিনে কিন্তু প্রায় কম বেশি 20টা অব্দিও জয় রাইড চলে। 1999 সালের ডিসেম্বর মাসে ইউনেস্কো ডিএইচআর কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এই জয় রাইড মূলত দু ধরনের, এক হলো ডিজেল ইঞ্জিন রাইড যার ভাড়া জনপ্রতি 1000 টাকা, আর একটা হলো স্টিম ইঞ্জিন রাইড যার ভাড়া জনপ্রতি 1500 টাকা। বুকিং করা যায় স্টেশন কাউন্টার ও আইআরসিটিসি সাইট দুটো থেকেই। আচ্ছা, স্টিম ইঞ্জিন রাইড যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলাটা খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে। সেটা হচ্ছে যে স্টিম ইঞ্জিনে কিন্তু ওই যে কয়লার ছিটে যেটা থাকে সেটা কিন্তু আসে, মানে স্টিমটার সাথে সাথে ওই কয়লার গুঁড়োগুলো ছেটে। তো সেক্ষেত্রে যাদের ধরুন ডাস্ট অ্যালার্জি রয়েছে বা এই ধরনের কোনো সমস্যা রয়েছে, অ্যাজমেটিক কোনো প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বা সেটা বুঝে নিয়ে অ্যাকর্ডিংলি তার মতো প্রিকশন নিয়ে কিন্তু আসবেন। পাহাড়ের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা টুকরো টুকরো সৌন্দর্য আর স্টিম ইঞ্জিনের সেই আবেগঘন ডাক শুনতে শুনতে এগিয়ে চলার সাথে সাথে মন যেন পাড়ি দেয় এক স্বপ্নের জগতে। স্টিম ইঞ্জিনের ধোয়া ঘেরা বিস্ময় মাখা চোখের সামনে তখন শুধুই ধূসর, সাদা আর সবুজের খেলা, আর তারই মাঝে মাঝে লাল, নীল, গোলাপি, বেগুনি আরো কত রঙের উপযুক্তি। ট্রেনে বসে কাজ তো শুধু একটাই, মন আর ফোনের ক্যামেরায় এই মুহূর্তগুলোকে জড়ো করে রাখা, যাদের শহুরে জীবনে হাঁপিয়ে উঠলেই এই মুহূর্তগুলোর স্মৃতি আঁকড়ে ধরে সতেজ হয়ে উঠতে পারি। এই জয় রাইডের স্টপেজ বলতে বাতাসিয়া লুপে উঠে ট্রেন থামে মিনিট 10 জন্য, আর ঘুম স্টেশনে পৌঁছে থামে আধ ঘন্টার জন্য। ভিউ পয়েন্ট হিসেবে বাতাসিয়া লুপের সৌন্দর্যের কথা তো আর নতুন করে কিছু বলারই নেই। তাছাড়া আমাদের জয় রাইডও এবার বাতাসিয়া লুপে ওঠারই পথে, তাই চলো এই সৌন্দর্যের সাথে একসাথেই হওয়া যায়। DHR
আমরা পেরিয়ে এসেছি। আমরা এখনো দিয়ে থাকি আমি তো সাহিত্যের মানুষ, আবেগপ্রবণ হলে তাই সাহিত্যের কথাই মাথায় আসে। এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মার্ক টওয়েন উনি ভারত ভ্রমণে এসে এই টয় ট্রেনে চড়ে বলেছিলেন, দ্য মোস্ট এনজয়েবল ডে আই হ্যাভ স্পেন্ট অন আর্থ, মিক্সড এক্সট্যাসি অফ ডেডলি ফ্রাইট অ্যান্ড আনইমাজিনেবল জয়। সত্যি ওনার কথাগুলো যেন এই জার্নির একেবারে প্রকৃত বর্ণনা। এইবার ট্রেন ঢুকছে বাতাসিয়া লুপে। অসাধারণ এই স্ট্রেচটা, কারণ হচ্ছে যে এই এত সুন্দর করে পুরো লুপটা ঘুরে ট্রেনটা যে কতটা ওপরে উঠে যায়, মানে দুর্দান্ত লাগে এই ইঞ্জিনিয়ারিং মার্বেলটাকে এক্সপিরিয়েন্স করে। আর এটা বেস্ট এক্সপিরিয়েন্স করা যায় এই জয় রাইডটা, মানে দারুণ দারুণ। ব্যাস 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 পৌঁছে গেছি এবার বাতাসিয়া লুপে। এবার এখানে ট্রেন আমাদের থামবে, আর থেমে আমরা পাবো 10 মিনিটের একটা ব্রেক। আমরা যারা ট্রেনের ভিতরে আছি তারা উদ্গ্রীব যে কতক্ষণে আমরা নামবো বাতাসিয়া লুপে, আর যারা এর পাশে রয়েছেন বা যারা এখানে অলরেডি রয়েছেন তারা উদ্গ্রীব যে কতক্ষণে এই চলন্ত ট্রেনটার একটা ছবি তুলবেন বা একটা ভিডিও করবেন। তো সবার হাতে একটা করে ফোন, একটা করে ক্যামেরা, আর সবাই একটা করে ফটো তুলে যাচ্ছে বা ভিডিও করে যাচ্ছে। অসাধারণ দৃশ্যটা, মানে এই উন্মাদনাটা দেখার জন্যেই তো দার্জিলিং আসা, এইটার জন্যেই তো জয় রাইডে চড়া, এটার জন্যেই বাতাসিয়া লুপ, এটার জন্যেই সব কিছু। যাক 10 মিনিট নয় 15 মিনিটের একটা ব্রেক পাওয়া গেছে, মানে 5 মিনিট একটু বেশি পেলাম আর কি। ওনারা বললেন যে 15 মিনিট একটু ঘুরে টুরে আসুন। তো চলো যাওয়া যাক এবার ঘুরে আসার জন্য। ব্যাস 10 মিনিট ধরে বাতাসিয়া লুপ থেকে মেঘ ঘেরা ও বৃষ্টি ভেজা দার্জিলিং প্রত্যক্ষ করার পর এবার আবার ট্রেনে ওঠার পালা। টয় ট্রেনের জানলার ধারে বসে তো অনেকক্ষণ উপভোগ করাই গেল, এবার তাই একটু কিছুক্ষণ খোলা দরজার ধারে দাঁড়িয়ে স্বস্তির শ্বাস নেওয়া, আর সেই সাথে কটা ম্যান্ডেটরি ফটোশুটেরও পালা। যাই বলো তাই বলো, টয় ট্রেন থেকে কিন্তু বাইরেটা দেখার মধ্যে একটা ফিল হয়। আর সেই করতে করতেই ট্রেনের ঘুম স্টেশনে প্রবেশ। এখানে রয়েছে ঘুম মিউজিয়াম, যেটা ঘুরে দেখার জন্যই এখানে আধ ঘন্টা স্টপেজ নির্ধারিত। তবে জয় রাইড কনফার্ম না থাকায় এই ঘুম স্টেশন তো আমরা আগেই ঘুরে গেছি, তাই আমরা কনসেন্ট্রেট করলাম আমাদের ফেভারিট ঘুম স্টেশনের এই সুইট কর্ন চাটে। দার্জিলিং টু ঘুম, আবার সেখান থেকে ব্যাক টু দার্জিলিং স্টেশন। তো এই পুরো জার্নিটা কিন্তু প্রায় 2 ঘন্টার, তো সেই জন্য সাথে কিছু খাবার বা জল ক্যারি করাটাই কিন্তু সেফ। ব্যাস তারপর আবারও একই পথ পেরিয়ে দার্জিলিং স্টেশনে ফিরে আসা। পেছন দিকে যাচ্ছে, চলে গেল। তোমরা চাইলে এই জয় রাইডের হ্যাপি এন্ডিং করতেই পারো দার্জিলিং স্টেশনের পাশেই এই টয় ট্রেন ক্যাফের চা বা কফির সাথে।
তবে আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ডেস্টিনেশনগুলোর গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। তাহলে আজকের মতো গুড বাই।